ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভিডিওটি বানাবো এইচএস সেকেন্ড ইয়ার বেঙ্গলি এমআইএল যাদের আছে তাদের অন্নদা আত্মপরিচয় ভারতচন্দ্র রায়গুণাকরের বিষয় মানে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব, কারণ লেখক পরিচিতি থেকে খুবই কোয়েশ্চন আসে। কেউ এই লেখক পরিচিতি নিয়ে ভিডিও বানায় না, তাই আমি বানাচ্ছি। আর এই ভারতচন্দ্র রায়গুণাকরের বিষয়ে আমরা আজ আলোচনা করব। দেখা যাক। যেহেতু তোমরা মনে রাখবে অন্নদা আত্মপরিচয়, এই গল্প মানে কবিতাটি অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত, এটা মনে রাখবে তোমরা। আমরা এখন দেখা যাক প্রথমে কি আছে। কবি পরিচিতি। ভারতচন্দ্র রায়গুণাকর কবি হলেন অষ্টাদশ শতাব্দী সর্বশ্রেষ্ঠ কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর, অষ্টাদশ শতাব্দী। আর তিনি সমগ্র ভারত সাহিত্যেরই একজন বিদগ্ধ কবি। 1712 খ্রিস্টাব্দে হুগলি জেলার অন্তর্গত পেরো গ্রামে কবি জন্মগ্রহণ করেন। কবির পিতা নরেন্দ্র নারায়ণ রায় অভিজাত রাজবংশের সন্তান কৃষ্ণ রায়ের উত্তরপুরুষ ছিলেন। কবির মাতা নাম হলো ভবানী, আর পিতার নিজস্ব অবস্থার জন্য তার শৈশব মাতুলারে কাটে। তিনি 14-15 বছর বয়সেই সংস্কৃতে দক্ষ হয়ে ওঠেন। পরে ফরাসি ভাষাতেও তার বিশেষ অধিকার প্রতিষ্ঠিত হয়। কবির জীবন ছিল খুবই দুর্ভাগ্যপূর্ণ। নানা ভাগ্য বিপর্যয়ের পর তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের নজরে পড়েন এবং মহারাজের সভাকবি নিযুক্তি হন। কবি তার কবিত্ব শক্তির জন্য মহারাজ তাকে রায়গুণাকর উপাধিতে ভূষিত করেন। মহারাজ প্রদত্ত মুলাজুরা গ্রামের তিনি মাত্র 48 বছর বয়সেই দেহত্যাগ করে 1770 খ্রিস্টাব্দে। অন্নদামঙ্গল কবির সর্বশ্রেষ্ঠ রচনা তিনি। এছাড়া তিনি নাগাষ্টক, রস রসমঞ্জরি, কবি কাব্য ও সংস্কৃত ও হিন্দি মিশ্র ভাষায় চণ্ডী গ্রামে একটি নাটক লিখেছিলেন। উনার এই জীবন কাহিনীটি নিয়ে আজ আলোচনা করলাম। নিয়ে আসবে তোমাদের জন্য নিউ ভিডিও। আজকের জন্য এটুকুই। বাই।